আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সূরা দোহা মহান আল্লাহ তাআলা কেন নাজিল করেন এবং কোন ব্যক্তির জন্য নাজিল করেন। মক্কায় তখন ইসলামের একেবারে শুরুর সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা শুরু হয়েছে। কখনো ঘন ঘন ওহী আসে, আবার কখনো কিছু সময় বিরতি হয়। এটা ছিল নবুয়তের স্বাভাবিক ধারা, কিন্তু এক সময় এমন একটি বিরতি আসে যেটা আগের চেয়ে কিছুটা দীর্ঘ হয়ে যায়। হঠাৎ করে কিছুদিনের জন্য জিবরাইল আলাইহিস সালাম আর আসছেন না, নতুন কোনো আয়াত নাজিল হচ্ছে না। এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় পড়েন। তিনি অপেক্ষা করতে থাকেন, আসমানের দিকে তাকিয়ে থাকেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শান্তি ছিল আল্লাহর সাথে এই ওহীর সম্পর্ক। এই সুযোগটা কুরাইশরা হাতছাড়া করেননি। মক্কার মুশরিকরা বলতে শুরু করলো, মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে আসমানের সম্পর্ক শেষ। বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ব্যঙ্গ করে বলতো, তোমার শয়তান তো আর আসে না। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। একদিকে ওহী নেই, অন্যদিকে মানুষের উপহাস, চারপাশে অবিশ্বাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পেলেও আল্লাহর উপর আস্থা হারাননি। তিনি জানতেন এই নীরবতার মধ্যেও আল্লাহর হিকমত আছে।